আজকে আমার আলোচনার সংক্ষিপ্ত বিষয় হবে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা প্রত্যেকটা মানুষের জন্য জরুরি। সেটা হচ্ছে জানাবাতের গোসল বা ফরজ গোসল সম্পর্কিত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা মাইদার ৬ নম্বর আয়াতের মধ্যে বলছেন, তোমরা যদি অপবিত্র থাকো তাহলে উত্তম রূপে তোমরা পবিত্র হও। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এখানে বলছেন উত্তম রূপে পবিত্র হতে, এমনি শুধু না। কারণ উত্তম রূপে পবিত্র হতে হলে তাকে ওযু করতে হবে, এটা নিয়ম। আর যদি তোমরা পীড়িত হও কিংবা সফরে থাকো, অথবা তোমাদের কেউ প্রসাব পায়খানা সেরে আসে কিংবা স্ত্রী সহবাস করে, তারপরে পানি না পাও, তোমরা পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করবে। ওই মাটি দিয়ে নিজেদের মুখমণ্ডল তারপরে হাত মাসিও করে নেবে। আল্লাহ তোমাদের অসুবিধায় ফেলতে চান না, বরং তিনি তোমাদেরকে পাক পবিত্র করতে চান এবং তোমাদের প্রতি নিয়ামত পূর্ণ করতে চান, যেন তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। তাহলে এই আয়াত দ্বারা আপনারা বুঝতে পারছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি তোমরা অপবিত্র থাকো তাহলে উত্তম রূপে পবিত্র হও। আর যদি আপনাদের কারো এই পানি যদি স্পর্শ করলে অসুস্থতার কারণ থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাহলে তোমরা পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করে নিজেদেরকে পবিত্র করে নাও। আর আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে অসুবিধায় ফেলতে চান না, কারণ এই পবিত্রতার মাধ্যমে যেমন তার শরীরটা পাক হয়, তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে ইবাদত বন্দি করবে, সেই ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ এখানে পরিলক্ষিত হয়। দেখুন সূরা নিসার 43 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি শুধু বাংলাটা বলছি, যে হে যারা ঈমান এনেছো, তোমরা নেশায় মত্ত থাকা অবস্থায় সালাতের কাছে যেও না। বলছে যদি তোমরা নেশাতে থাকো, এই অবস্থায় সালাতের ধারের কাছেও যেও না, যতক্ষণ না তোমরা যা বলো তা বুঝতে পারো। আর অপবিত্র অবস্থায় যতক্ষণ পর্যন্ত না গোসল করো, সে অবস্থায়ও তোমরা সালাতের নিকটবর্তী হবে না, তবে মুসাফির অবস্থায় স্বতন্ত্র। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সালাতে যেতে হলে সর্বপ্রথম কিন্তু আপনাকে পবিত্র হতে হবে। আর বলছেন যে যারা নেশাগ্রস্ত অবস্থায় থাকে তারা যাতে সালাতের নিকটবর্তী না হয়। এবং যদি তোমরা অপবিত্র অবস্থায় থাকো, যতক্ষণ পর্যন্ত গোসল না করবে ততক্ষণ তোমরা সালাতের ধারে কাছেও যাবে না, তবে মুসাফির অবস্থার জন্য আলাদা বিষয়। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা মায়েদার মধ্যে। এবার দেখুন সূরা নিসার মধ্যে একই কথা বলছেন যে গোসলের পূর্বে ওযু করা সম্পর্কে কি বলা হয়েছে, এগুলোর মনোযোগ সহকারে শুনবেন। যে এই সম্পর্কে সহিহ বুখারীর 248 নম্বর, 262 নম্বর, 272 নম্বর, সহিহ মুসলিমের 616 নম্বর, মুসনাদে আহমদের 25704 নম্বর হাদিসের মধ্যে বর্ণনা করা আছে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জানাবাতের গোসল করতেন বা ফরজ গোসল করতেন, প্রথমে তিনি হাত দুটো ধুয়ে নিতেন। বুঝেন কথাগুলা? প্রথমে তিনি হাত দুটো ধুয়ে নিতেন, তারপরে সালাতের ওযুর মতো করে ওযু করতেন, তারপর তার আঙ্গুলগুলো পানিতে ডুবিয়ে নিয়ে চুলের গোড়া খিলাল করতেন। অতঃপর তার উভয় হাতে 3 অঞ্জলি পানি মাথায় ঢালতেন, তারপর সারা দেহের উপর তিনি পানি ঢালতেন। বুঝেন নি বোধহয় না আমার কথা? ভালোভাবে শুনেন, আরেকবার বলছি যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটা কিন্তু বর্ণিত আছে, অসংখ্য হাদিসের মধ্যে আছে, বিশেষ করে সহিহ বুখারী, মুসলিম, মুসনাদে আহমদের মধ্যে আছে যে যখন জানাবাতের গোসল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, যে প্রথমে তিনি হাত দুটো ধুয়ে নিতেন, তারপরে সালাতের মতো ওযু করতেন, তারপর তার আঙ্গুলগুলো পানিতে ডুবিয়ে নিয়ে চুলের গোড়া খিলাল করতেন, অতঃপর তার উভয় হাতের 3 অঞ্জলি পানি মাথায় ঢালতেন, তারপর সারা দেহের উপরে পানি ঢালতেন। আরও আছে, দেখুন, খালি এটা নয়, আরও আছে এই সম্পর্কে যে জানাবাতের গোসল বা ফরজ গোসল কিভাবে করবেন। যে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতের ওযুর নাই ওযু করলেন। বলছেন পা দুটো ব্যতীত, বলছে পা দুটো তখন তিনি ধুলেন না, এবং তার লজ্জা স্থানে যে যে অংশে নোংরা লেগেছিল তা ধুয়ে ফেললেন, অতঃপর নিজের উপর পানি ঢাললেন,
অতঃপর সেখান থেকে সরে গিয়ে পা দুটো ধুয়ে নিলেন। এটাই ছিল তার জানাবাসের গোসল। বুঝেন বোধহয় না? আরেকবার শোনো, বুঝতে পারবেন। যে তিনি বর্ণনা করছেন মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের ওযুর নেই, প্রথমে অজু করতেন যেভাবে অজু করেন সালাতের। তারপর বলছেন যে পা দুটো ব্যতীত পা দুটো তিনি ধুতেন না, এবং তার লজ্জা স্থান যেই অংশে নোংরা লেগেছে তা ধুয়ে ফেললেন। অতঃপর নিজের ওপর পানি ঢাললেন। অতঃপর সেখান থেকে সরে গিয়ে পা দুটো ধুয়ে নিলেন। এটাই ছিল তার জানাবাতের গোসল। সহিহ বুখারীর 249, 257, 259, সহিহ মুসলিমের 317, মুসনাদে আহমদের 26,861 নম্বর হাদিসের মধ্যে বর্ণনা করা আছে। আরও কিন্তু আছে, দেখুন, যেহেতু গোসল সম্পর্কিত বর্ণনা আরও আছে, যে স্বামী স্ত্রীর একসাথে গোসল করা সম্পর্কে হাদিসে কি বলা আছে। যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বর্ণনা করছেন যে আমি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই পাত্র হতে পানি দিয়ে গোসল করতাম, সেই পাত্রকে ফারাক বলা হতো। স্বামী স্ত্রী একই সাথে ফরজ গোসল করতে পারবেন। দেখুন এখানে হাদিস দ্বারা বোঝা যায়। এই হাদিসটা আছে সহিহ বুখারী 250, 261, 273, 299, আরও আছে সহিহ মুসলিমের মধ্যে 319, মুসনাদে আহমদের 25,894 নম্বর হাদিসের মধ্যে বর্ণনা করা আছে। আমরা আলোচনা করছিলাম যে জানাবাতের গোসল বা ফরজ গোসল সম্পর্কে। কতখানি পানি ছিল গোসলের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, কতখানি পানি দিয়ে তিনি গোসল করতেন। আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, আমি ও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে গমন করলাম। বলছে আমি এবং আয়েশার ভাই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলাম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোসল সম্পর্কে জিজ্ঞাসা করলাম। বলছে তাকে প্রশ্ন করলাম। তিনি প্রায় বলছেন যে 2.5 কিলোগ্রাম বা 1 সা এর সমপরিমাণ পাত্র আনলেন। 2.5 কেজি বা সমপরিমাণ, যেটাকে 1 সা বলা হয়। সা ওই যে আমরা যখন ফিতরার সময় হয় না, তো সে পাত্র আনলেন। তারপর তিনি গোসল করলেন এবং মাথায় পানি ঢাললেন। তখন আমাদের ও তার মাঝে পর্দা ছিল না। কিন্তু এখানে স্পষ্ট বলছে যে তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন তখন আমার এবং তার মাঝে কোনো পর্দা ছিল না। বুঝেননি বোধহয় না আমার কথা? দেখুন হাদিসটা করা সহিহ মুসলিমের 320, সহিহ বুখারীর 251 নম্বর। এবার দেখুন যে আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, এক লোক বললেন যে 1 সা নবীর জন্য যথেষ্ট ছিল, আমার জন্য তা যথেষ্ট নয়। তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে তোমার চেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথায় কিন্তু অধিক পরিমাণে চুল ছিল, আর তোমার চেয়ে তিনি উত্তম ছিলেন। তার জন্যে যদি 1 সা পরিমাণ যথেষ্ট হয়, তাহলে তোমার জন্য কেন যথেষ্ট হবে না? বুঝেন ভাই? এবং তিনি এক কাপড়ে ইমামতিও করতেন। বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এতটুকু পানি নিয়ে ওযু করেছেন, যেহেতু আরবে পানির কিন্তু প্রচুর সমস্যা, আপনারা সকলেই জানেন যারা গেছেন। আমাদের দেশে তো পানি অ্যাভেলেবল পাওয়া যায়, সেখানে কিন্তু সেভাবে পাওয়া যায় না। মরুভূমি এলাকাতে পানির কি দাম বুঝতে পারবেন, তবে তেলের দাম পানির মতো। আমাদের দিকে তেলের দাম যে ঊর্ধ্বে, তো ওদের দিকে তেলের দাম পানির মতো, আর পানির দাম হচ্ছে আমাদের দিকে যেমন তেলের দাম তদ্রূপ এরকম। তাই বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় চুল কিন্তু তোমার চাইতে বেশি ছিল, তিনি কিন্তু তোমার চাইতে উত্তম ছিলেন, আর এক কাপড়ে তিনি ইমামতিও করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি অতটুকু পানি দিয়ে 2.5 কিলোগ্রাম 1 সা বা 3 কেজি পানি নিয়ে বা 2.5 কেজি পানি নিয়ে গোসল করে পবিত্র হতে পারেন, তাহলে তুমি কেন পারবে না? এটা হচ্ছে বর্ণনা। এবার দেখুন যে মাথায় কয়বার পানি দেবে ফরজ গোসলের সময়। যে জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি 3 বার মাথায় পানি ঢালি। তিনি বলছেন যে আমি 3 বার মাথায় পানি ঢালি। এই বলে উভয় হাত দ্বারা ইঙ্গিত করলেন, কিভাবে পানি ঢালেন এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিলেন যে আমি 3 বার মাথায় পানি ঢালি। হাদিসটা কোথায় আছে? সহিহ বুখারীর 254 নম্বর, সহিহ মুসলিমের 327 নম্বর, মুসনাদে আহমদের 16,749, 16,780 নম্বর হাদিসের মধ্যে বর্ণনা করা আছে। এবার দেখুন গোসলের জন্য পানি ঢালা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্যে গোসলের পানি রাখলাম।
তিনি তার হাত 2 বা 3 বার ধুয়ে নিলেন, তারপরে বাম হাতে পানি নিয়ে তার লজ্জা স্থান ধুয়ে ফেললেন, তারপর মাটিতে হাত ঘষলেন, তারপরে কুলি করলেন, নাকে পানি দিলেন, তার চেহারা ও 2 হাত ধুয়ে নিলেন, তারপর সারা দেহে পানি ঢাললেন, এরপর একটু সরে গিয়ে পা দুটো ধুয়ে নিলেন। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমি আলোচনা করছিলাম যে আসলে ফরজ গোসলটা কেমন, কারণ প্রত্যেকটা যারা বিবাহিত মানুষ বলেন, যারা বিবাহ করেন, তাদের জন্য তো ফরজ গোসল আছে, নাই? এটা জানা অতীব জরুরি। দেখার কোনখানে পানি ঢালতে হবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাত্র কেমন ছিল ফরজ গোসলের ক্ষেত্রে। দেখুন, এই হাদিসটা আছে সহিহ বুখারীর 258 নম্বর, সহিহ মুসলিমের 318 নম্বর এবং আধুনিক প্রকাশনে সেটা হচ্ছে 251 নম্বর, ইসলামিক ফাউন্ডেশন যেটা সেপেছে 256 নম্বর হাদিসের মধ্যে বর্ণনা করা আছে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ফরজ গোসল করতেন তখন উটনি দুধ দহনের অনুরূপ পাত্র চেয়ে নিতেন। মানে উটনি তো বুঝেন আরবের, যেটা হচ্ছে মহিলা উট যাকে বলা হয়, তাকে বলে উটনি। তা তিনি চেয়ে নিতেন এবং এক অজলা পানি নিয়ে প্রথমে তার মাথার ডান পাশ এবং পরে বাম পাশ ধুয়ে ফেলতেন। যে সর্বপ্রথম তিনি ডান পাশে ধুতেন, তারপর তিনি বাম পাশে ধুইতেন। 2 হাতে মাথার মাঝখানে তিনি পানি ঢালতেন। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে মাথায় পানি ঢালতেন ফরজ গোসলের সময়। এবার দেখুন যে অপবিত্রতার গোসলে কুলি করা ও নাকে পানি দেওয়ার সম্পর্কে কি বলা হয়েছে, বা ফরজ গোসলের সময়ে নাকে কুলি করা বা পানি দেওয়ার সম্পর্কে কি বলা হয়েছে, এই সম্পর্কে সহিহ বুখারীর 259 নম্বর এবং আধুনিক যেটা প্রকাশনী সেখানে আছে 252 নম্বর, 249 নম্বর এবং যেটা ইসলামিক ফাউন্ডেশন ছেপেছে সেটা 257 নম্বর হাদিসের মধ্যে আছে যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুনির্দিষ্টভাবে সব ধুলেন, যে নির্দিষ্টভাবে সব ধুলেন এবং পরে কুলি করলেন, নাকে পানি দিলেন, তারপরে চেহারা ধুলেন এবং মাথার উপরে তিনি পানি ঢাললেন। আমি জুমার দিনে কিসের জন্য আগে আসতে বলি জানেন? এই যে ফরজ গোসলের প্রায় 7-8টা হাদিস পার হয়ে গেল, এটা যদি আপনি না আসেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না। যদি আপনি সালাত আদায় করেন, প্রত্যেকটা মানুষের জন্য তো পবিত্র থাকা উত্তম, কারণ যদি পবিত্র অবস্থায় আপনি যদি মৃত্যু হয় কতটা ভালো জানেন। আর অপবিত্র অবস্থায় আপনাকে এর আগে বলেছিলাম না, যদি আপনি অপবিত্র অবস্থায় থাকেন, মনে করেন আপনি 5 ওয়াক্ত সালাত পড়েন, সবই পড়েন, সেই বিষয় আলাদা। পেশাব করতে গেলে মৃত্যু হলো, সে আলাদা বিষয়। কিন্তু মনে করেন যে আপনি সচরাচর পবিত্রই থাকেন না, আল্লাহ আপনাকে সময় দিয়ে তারপরে গোসলটাও আপনি করেননি, এই অপবিত্র অবস্থায় মৃত্যু জানেন কতটা কষ্টদায়ক, আপনি চিন্তা করতে পেরেছেন। এই জন্য আমি বলি যে জুমার দিনে আগে আসেন, একটু চেষ্টা করেন অন্তত একটা কিছু ভালো নিয়ে যান, এতটুকু ভালো কিছু নিয়ে যান, এটা দেখবেন যে আপনার জীবনটা বদলে দেবে টোটালি। আর যদি না নিয়ে যেতে পারেন তো জীবন তো বদলানো দূরের কথা, ওখানে স্থির হয়ে দাঁড়িয়ে থাকবে। আর মানুষের জীবন কখনো স্থির থাকে না, একসময় ছোট বাচ্চা, তারপর বালক, তারপর যুবক, তারপর মাঝবয়সী, তারপর বৃদ্ধ, শেষ। জিনিসগুলো চিন্তা করতে হবে। এবার দেখুন, একই পাত্রের পানি দিয়ে একাধিকবার গোসল করা যাবে কি? তো আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীদের কেউ কেউ একই পাত্রের পানি দিয়ে গোসল করতেন। বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাতে একাধিক স্ত্রী ছিল, আপনারা জানেন যে সহিহ হাদিসের বর্ণনা অনুযায়ী 11টা তিনি স্ত্রী ছিল তার। তারপর তিনি বলছেন যে মুসলিম এবং ওয়াহাব ইবনে জাবির সুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত তা ফরজ গোসলের ছিল বলে বর্ণনা করা আছে। বলছে যদি একাধিক স্ত্রী ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, সেই সময় একাধিক স্ত্রী ওই একই পানিতে গোসল করতেন, এটা কোনো সমস্যা ছিল না। আমি আলোচনা করছিলাম ফরজ গোসলের বিবরণ সম্পর্কে। গোসলের পর তিনি রুমাল বা কাপড় নিতেন না। দেখুন আসলে নিতেন কি না। মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, ফরজ গোসলের পর আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে 1 খণ্ড কাপড় দিলে তিনি নিলেন না। তিনি বলছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে 1 খণ্ড কাপড় দিলাম, কিন্তু তিনি নিলেন না, বরং নিজ হাতে পানি ঝেড়ে ফেলতে থাকলেন। বলছে তিনি নিলেন না, নিজ হাতে পানি ঝাড়তে লাগলেন। হাদিসটা আছে সহিহ বুখারীর 274, 249 নম্বর, আধুনিক প্রকাশনের 266, ইসলামিক ফাউন্ডেশনের 271 নম্বর হাদিসের মধ্যে বর্ণনা করা আছে। কেউ যদি গোসলের কথা ভুলে যায় এবং মসজিদে প্রবেশ করে, তখন তিনি কি করবে যদি মনে পড়ে সালাতরত অবস্থায়? দেখুন কি যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বর্ণনা করছেন যে একবার সালাতে একামত দেওয়া হলে
সবাই দাঁড়িয়ে কাতার সোজা করছিলাম, তখন তিনি আমাদের সামনে থেকে বেরিয়ে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বেরিয়ে আসলেন এবং বললেন, শশা স্থানে তোমরা দাঁড়িয়ে থাকো। তিনি ফিরে গিয়ে গোসল করে আবার আসলেন এবং তার মাথা দিয়ে পানি ঝরছিল। তিনি তাকবীরে তাহারিমা বাঁধলেন, তারপর আমরাও তার সাথে সালাত আদায় করলাম। আর এটা কি জানেন, আমাদের জন্য শিক্ষা। মানে যদি কোনো ব্যক্তি, শিক্ষা নয়, কোনো মানুষ মনে করেন ভুল করে মসজিদে আসলেন, সালাতে দাঁড়িয়ে গেছেন, এই সময় আপনার মনে পড়েছে যে ওহো আমার তো গোসল ফরজ ছিল, আপনি তৎক্ষণাৎ বাইরে চলে যাবেন। এই হাদিস দ্বারা এটাই প্রমাণ করে যে আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলছেন যে আমরা সকলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও ছিল, সালাতে দাঁড়িয়ে আছি, হঠাৎ আমাদের সামনে থেকে তিনি বেরিয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমরা নিজ নিজ অবস্থানে ওখানে দাঁড়িয়ে থাকো। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে গেলেন, তারপরে এসে তাকবীরে তাহারিমার সময় সালাত আদায় করছেন। তো সাহাবীরা বলছেন, দেখছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা দিয়ে টপ টপ করে পানি পড়ছিল। কি বুঝলেন? যদি এইরকম অবস্থা হয়, এটা আমাদের জন্য শিক্ষা নয়, শিক্ষা এটা আমাদের জন্য। যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসটা বর্ণনা করেছেন, সাহাবীরা নিজ চোখে দেখেছেন যে কেন এই অবস্থা হয়েছে। এবার দেখুন যে নির্জনে বিবস্ত্রভাবে গোসল এবং আর করে গোসল সম্পর্কে কি বলা হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বনি ইসরায়েলের লোকেরা নগ্ন অবস্থাতে গোসল করত। তো মূসা আলাইহিস সালাম একাকী গোসল করতেন, কিন্তু নবী মানুষ, রাসূল মানুষ একধারে। তো ওই বনি ইসরায়েলরা জানেন তো আগে থেকেই কিন্তু তারা অন্যরকম সিস্টেম। তো তিনি বলতেন যে মূসা আলাইহিস সালামের কোষ বৃদ্ধি রোগ হয়েছে, এর মানে বুঝেন। তো তখন করেছে কি, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এই জিনিসটা সহ্য করতে পারেনি যে আমার নবীকে কথা বলছে। তো হঠাৎ করেছে কি, মূসা আলাইহিস সালাম গোসল করতে নেমেছেন, আর পাথর এই মূসা আলাইহিস সালামের কাপড় তো উপরে রেখেছে, ওই পাথর করেছে কি মূসা আলাইহিস সালামের কাপড় নিয়ে চলে গেছে। আর পিছন পিছন মূসা আলাইহিস সালাম দৌড়াচ্ছেন। তখন ওর অনুসারীরা বলছে, হে মূসা তো কোষ বৃদ্ধি নাই। তখন মূসা আলাইহিস সালামের যে হাতে লাঠি ছিল ওটাতে 7টা থেকে 5টা আঘাত করেছে। পরবর্তীতে বনী ইসরাইল গিয়ে দেখছেন যে পাথরের উপরে দাগ বসেছিল। কি বুঝলেন? মানে এটা আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণ করে দিলেন যে আমার প্রেরিত রাসূলের কখনো এই রোগটা ছিল না। তাই বলছে যদি কোনো মানুষ একাকী অবস্থাতেও থাকে, তো নগ্ন অবস্থায় গোসল করতে পারবে। নগ্ন মানে উলঙ্গ অবস্থাতে। এর আগে আপনাকে বললাম, সর্বপ্রথম যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা গোসল করছিলেন, তো বলছেন উভয়ের মাঝে কোনো পর্দা ছিল না। লোকের সামনে গোসলের সময় পর্দা করা, মানে লোকের সামনে যখন যাবেন সেই সময় পর্দা করার বিধানটা কি দেখুন। যে উম্মে হানি বিনতে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি মক্কা বিজয়ের বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে গিয়ে গোসলরত অবস্থায় পেলাম। তাই সেখানে দেখলাম যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে পর্দা করে রেখেছিলেন। যদি মানুষের মধ্যে গোসল করেন তো অন্তত পর্দা করা হচ্ছে ভালো, জরুরি। এই হাদিস দ্বারা বুঝতে পারছেন যে উম্মে হানি বিনতে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি মক্কা বিজয়ের বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে গিয়ে গোসলরত অবস্থায় দেখলাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে পর্দা করে রেখেছিলেন। হাদিসটা কোথায় আছে? সহিহ বুখারীর 280, 357, 3171, 6158, সহিহ মুসলিমের 336, মুসনাদে আহমদের 26,973 নম্বর হাদিসের মধ্যে বর্ণনা করা আছে। এবার দেখুন মহিলাদের ইহতিলাম বা স্বপ্নদোষে, আসলে কি মহিলাদের স্বপ্নদোষ বা ইহতিলাম হয়? লজ্জা নয়, জানতে হবে, এগুলো হচ্ছে জানতে হবে। দেখুন যে উম্মুল মুমিনিন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর স্ত্রী উম্মু সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে এসে বলছেন যে আল্লাহ হকের ব্যাপারে লজ্জা করবেন না। তাহলে ভাবুন, ওই মহিলা এসে বলছে যে আল্লাহর হকের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লজ্জা করবেন না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেমনিতেই বললেন যে স্ত্রী লোকের স্বপ্নদোষ হলে কি ফরজ গোসল করবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হ্যাঁ, যদি বীর্য দেখে অবশ্যই তারা ফরজ গোসল করবে। এটা জানা কিন্তু সকলের জন্য জরুরি। এবার অপবিত্র অবস্থায় বের হওয়া বা বাজারে চলাফেরা করা যাবে কি? অনেক তো মানুষ থাকে আমাদের স্বপ্নদোষ যখন হয়, স্ত্রীর সাথে মিলন করলে যখন তার জন্য ফরজ গোসল হয়, তখন কি করবে? দেখুন যে আতা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেছেন যে অপবিত্র ব্যক্তি ওযু না করে সিঙ্গা লাগাতে, নখ কাটতে, মাথা মুন্ডন করতে পারবে। অপবিত্র অবস্থাতেই ওই ব্যক্তি সিঙ্গা লাগাতে পারবে,
নখ কাটতে পারবে এবং মাথা চেষে ফেলতে পারবে, এটা বর্ণনা করা আছে। দেখুন আরেকটা হাদিস হলে বুঝতে পারবেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঘটনা, যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বর্ণনা করছেন যে আমার সাথে রাসূলের সাক্ষাৎ হলে আমি জুনুবি অবস্থায় ছিলাম। বলছি আমার সাথে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ হলো তখন আমি অপবিত্র অবস্থায় ছিলাম, আমার জন্য গোসল ফরজ ছিল। তিনি আমার হাত ধরলেন, আমি তার সাথে চললাম, এক স্থানে তিনি বসে পড়লেন, আমি দ্রুত ওখান থেকে সরে পড়লাম। তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাত ধরে গিয়ে একটা স্থানে বসলেন, তা আমি ওখান থেকে দ্রুত সরে পড়লাম। তারপর সেখান থেকে গোসল করলাম, তাকে এসে ওখানেই বসা অবস্থায় পেলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছি যে ওখানেই তিনি বসে আছেন। তিনি বললেন, কোথায় গিয়েছিলে হে আবু হুরায়রা? তিনি তখন ঘটনা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জুনুবি অবস্থায় ছিলাম, অপবিত্র অবস্থায় ছিলাম, আর আপনার সাথে ঘোরাফেরা করছি, এটা আমার কেমন লাগছে, আসলে এটা আমার জন্য কি হবে? তখন তিনি বললেন, সুবহানাল্লাহ, মুমিন অপবিত্র হয় না। এর দ্বারা কি বুঝলেন? যদি অপবিত্র অবস্থাতেই মনে করেন হঠাৎ কেউ আপনাকে ডাক দিয়েছে, জরুরি কাজ, জরুরি মনে করেন, আপনি নিজের অঙ্গগুলান ধুবেন, এটা পরবর্তীতে আমি বলছি কেন এটা, তারপরে কিন্তু আপনি হাঁটা চলাফেরা করতে পারবেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা স্বীকৃত। দেখলেন এখানে বলা আছে। এবার দেখুন যে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই রাতে পর্যায়ক্রমে তার স্ত্রীদের সাথে মিলিত হতেন, তখন তার 9টা স্ত্রী ছিল। হাদিস কথা আছে সহিহ বুখারীর 284, সহিহ মুসলিমের 309। বলার কারণ কি শুনেন, একই রাতে কিন্তু একজন মানুষের স্ত্রীর প্রয়োজন বারবার হতে পারে, হতে পারে না? না, লজ্জা নাই, হতে পারে না? পারে। তখন ওই ব্যক্তি কী করবে? সর্বপ্রথম তার কাজ হলো, যদি সে অপবিত্র অবস্থাতে থাকে, সর্বপ্রথম গিয়ে তিনি লজ্জা স্থান ধোবেন, অজু করে আসবেন। পরবর্তীতে তার আবার স্ত্রীর দরকার হতে পারে, তিনি আবারও তার স্ত্রীর দরকার হলো, আবারও মনে করেন গেলেন অজু আবারও করবেন, অপবিত্র অবস্থা ধুয়ে নেবেন, আবারও আসবেন। এবং তার যদি তাহাজ্জুদি বলেন বা ফরজ যে নামাজটা আছে ফজরের সময়, তার আগে গোসল করে নিলেই হয়ে যাবে। মানে বারবার গোসল করা একই রাতে দরকার নাই। বুঝেননি বোধ আমার কথা? না বুঝেছেন আমার কথা? হুঁ কি না কিছুই বলছেন না, তো কি বুঝলেন? বলতে হবে তো, আপনার হাসি কেন? বলতে হবে, জানতে হবে তো বাবা, এটা বুঝেন। আমি বলছি, যদি কোনো মানুষের একই রাতে স্ত্রী বারবার তার প্রয়োজন হয়, ও বারবার গোসল করার দরকার নেই তো। এখানে বলছেন যে যদি তার দরকার হয় তাহলে কি করবে? সে তার লজ্জা স্থান ধুয়ে আসবে, অজু করে আবার আসবে, তার প্রয়োজন হল আবার যাবে। কিন্তু সে যদি তাহাজ্জুদের সালাত পড়ে, অথবা সকালে যে সালাত আমরা বলি ফজরের সালাতের আগে গোসল দিয়ে সালাত আদায় করলে আলহামদুলিল্লাহ হয়ে যাবে। এটা জানা সকলের জন্য জরুরি। কারণ যদি ফরজ গোসল আপনি না দিতে পারেন, যদি আপনি অজুই না করেন, পবিত্রই যদি না হতে পারেন, তা আপনি সালাতে দাঁড়াবেন কিভাবে? আর অপবিত্র অবস্থায় থাকা কত খারাপ জানেন? আপনাকে জিন শয়তান যে কোনো সময় আছর করতে পারেন। শয়তান কখন মানুষকে আক্রমণ করে জানেন? অপবিত্র অবস্থায় থাকলে। উদ্ভট কথাবার্তা দেখবেন ওই লোকগুলান বলে, যারা অপবিত্র অবস্থাতে থাকে তারা উদ্ভট কথাবার্তা বলে। এবার এই দ্বারা আপনাদেরকে কয়েকটা বিষয় বুঝায় যে যারা বলে যে অপবিত্র পানি দ্বারা আমার জন্ম, তাহলে আমি কেন পবিত্র হব? জীবনে একবার গোসল করবো তাহলে পবিত্র হয়ে যাবে। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আমাদের চাইতে কম বুঝতেন? ধর্ম কি কম বুঝতেন তিনি? অথচ দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হাদিসগুলো বর্ণনা করছেন। তার জন্য একবার গোসল ফরজ ছিল, তিনি সালাত না পড়ে বাইরে গেলেন, আবার আসলেন, সাহাবীরা দেখছে মাথা থেকে পানি পড়ছে, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ গোসল দিয়ে আসলেন। তাহলে যারা বছরের পর বছর দেখবেন যে চলেই যাচ্ছে বলে যে গোসল করার দরকার নেই, তার কি অবস্থা হবে বলেন? ইসলাম ধর্ম কখনো অপবিত্রতাকে পছন্দ করেন না।